কিছু দৃশ্য থাকে যেগুলো শুধু সংবাদ নয়, মানুষের বুকের ভেতরটাকে নাড়িয়ে দেয়। যশোর কারাফটকের সামনে ঠিক তেমনই এক হৃদয় বিদারক দৃশ্যের জন্ম হলো। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম, যার জন্য আজ কারাগারে লোহার গেট হয়ে উঠল শেষ বিদায়ের জায়গা। জামিন বা প্যারেল কোনোটি মেলেনি, আর তাই স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নেওয়া তো দূরের কথা, শেষবারের মতো তাদের মুখটাও ছুঁয়ে দেখতে হলো জেল গেটের কংক্রিটের মেঝেতেই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম জামিন বা প্যারেল না পাওয়ায় জেলগেটে স্ত্রী ও সন্তানকে শেষ বিদায় জানাতে বাধ্য হন। যশোর কারাফটকের এই হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের গেটের সামনে যখন স্ত্রী ও সন্তানের মরদেহ আনা হয়, তখন মৃত ছেলেকে কোলে তুলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। উপস্থিত অনেকে এই দৃশ্য দেখে আবেগ সংবরণ করতে পারেননি। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে সাদ্দামের পক্ষ থেকে প্যারেল আবেদন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর না করায় তাকে কারাগারের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় জেলগেটে শেষবারের মতো প্রিয়জনের বিদায় জানান তিনি।